মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান যেভাবে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে ঘিরে ফেলেছিল এবং কয়েক ঘন্টার টানটান উত্তেজনার পর সেটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে যায়, তা এখন বিশ্ব রাজনীতিতে ভূকম্পন সৃষ্টি করেছে। ঘটনাটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গভীর সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীর মতো কৌশলগত সামুদ্রিক অঞ্চল আবারও সামরিক উত্তেজনার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ঘটনার শুরু হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজটি নিয়মিত টহলে ছিল, এটাই যুক্তরাষ্ট্রের দাবি। কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে জাহাজটি ইরানের সামুদ্রিক সীমানা অতিক্রম করে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছিল। এই দাবি সত্য হোক বা না হোক, ইরান হঠাৎই কয়েকটি দ্রুতগামী নৌকা, সশস্ত্র হেলিকপ্টার এবং ড্রোন দিয়ে জাহাজটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। আমেরিকার জাহাজ বুঝে ওঠার আগেই ইরানের কমান্ডো দল জাহাজের ডেকে উঠে পড়ে। মার্কিন নৌ সদস্যরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। পুরো পরিস্থিতি মাত্র কয়েক মিনিটে পাল্টে যায়। বিশেষজ্ঞরা বলছেন ইরানের এই অভিযান ছিল অত্যন্ত সুপরিকল্পিত। ড্রোন দিয়ে প্রথমে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্লেষণ করা যায়, এরপর দ্রুতগামী নৌকা দিয়ে পালানোর পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। মার্কিন জাহাজের রাডার অন্ধ করে দেওয়ার জন্য ইলেকট্রনিক ওয়ারফেয়ারও ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আমেরিকা কার্যত অচল হয়ে পড়ে। এটি প্রমাণ করে ইরান শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন নয়, সামুদ্রিক বিশেষ অভিযানেও এখন ভয়াবহ দক্ষ। এই নাটকীয় ঘটনার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। ওয়াশিংটন প্রথমে অপারেশনাল ইস্যু বলে ব্যাখ্যা দেয়, কিন্তু পরে চাপের মুখে স্বীকার করে জাহাজটি ইরানের নিয়ন্ত্রণে গেছে। এমন ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত বিব্রতকর।